Hello everyone, welcome back to EduLife One Step Ahead. Presidency University Kolkata admission notification release করা হয়েছে for PhD program session 2025-2026 old cycle. Online applications are invited from UGC or UGC CSIR NET qualified candidates for admission to the PhD program of Presidency University in various departments or schools or institute. For the session 2025-26 old, only completed online applications will be considered. Applicants are requested to pay Rs 500 as application fee after submission of online application form within stipulated date. No application will be considered without payment of application fee and printout of the online generated application form. যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক পিএইচডি অ্যাডমিশনের জন্য তারা এদের ওয়েবসাইটটি থেকে গিয়ে ফর্মটি ফিল আপ করবেন এবং প্রত্যেককে ফর্ম ফিল আপ করার পর একটি 500 টাকার অ্যাডমিশন ফি পেমেন্ট করতে হবে, যেটা পেমেন্ট না করলে কিন্তু অ্যাডমিশন কোনোভাবেই সাকসেসফুল হবে না। এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান প্রথমেই বলে দেওয়া হয়েছে। নাম্বার এ, ক্যান্ডিডেটস ফর অ্যাডমিশন টু দি পিএইচডি প্রোগ্রাম শ্যাল হ্যাভ আ মাস্টার ডিগ্রি উইথ অ্যাটলিস্ট 55% অফ মার্কস ইন এগ্রিগেট অর ইটস ইকুইভ্যালেন্ট গ্রেড। মাস্টার ডিগ্রিতে 55% মার্কস বা তার ইকুইভ্যালেন্ট গ্রেড থাকতে হবে। The appearing candidates may also apply for provisional selection and admission. The appearing candidates are required to fulfill the essential qualification by 31st July 2025. যারা অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট রয়েছেন অর্থাৎ MA ফাইনাল সেমিস্টার পড়ছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন, তবে তাদের সমস্ত অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটদের সমস্ত এসেন্সিয়াল কোয়ালিফিকেশানগুলো ফুলফিল করার লাস্ট ডেট হচ্ছে 31st July 2025. A relaxation of 5% marks or an equivalent relaxation of grade may be allowed for those belonging to SC or ST person with disability as per UGC guideline. 5% marks relaxation রয়েছে SC, ST এবং PWD ক্যান্ডিডেটদের জন্য। UGC or UGC CSIR NET qualified with valid NET certificate নিয়ে কোয়ালিফাইড যেটা যারা হয়েছেন তাদের সেটা জমা করতে হবে। অ্যাপ্লিকেশান প্রসিডিওর এবং ইম্পর্টেন্ট ডেটস এখানে বলে দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাভেলেবেল হচ্ছে, এখানে একটি লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে যেটা এদের ওয়েবসাইটটি থেকেও পাবেন। যদি লিঙ্কটি খুঁজে না পান কমেন্ট বক্সে জানাবেন, আমি কমেন্ট বক্সে প্রোভাইড করে দেব। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু ফিল আপ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম। অ্যাপ্লিকেশান নাম্বার উইল বি জেনারেটেড আফটার কমপ্লিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান। Use the system generated application number to pay the non-refundable application fee of Rs 500 in SBI Collect Portal. SBI Collect Portal থেকে 500 টাকা পেমেন্ট করতে হবে, যে টাকাটি হচ্ছে নন রিফান্ডেবল এবং তারও লিঙ্ক এখানে দিয়ে দেওয়া হয়েছে। Send or drop the application form along with marksheet or grade cards, certificates, synopsis of proposed research work 500 words and copy of the payment receipt to the following address with last date. ফর্মটি ফিল আপ করার পর তার সাথে সমস্ত মার্কশিট বা গ্রেড কার্ড, সার্টিফিকেট, একটি সিনোপসিস লিখতে হবে রিসার্চ ওয়ার্কের ওপর, যেটি 500 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে এবং পেমেন্ট রিসিপ্টের একটি কপি সমস্ত নিয়ে জমা করতে হবে যে অ্যাড্রেসে, সেটি হচ্ছে টু দি সেক্রেটারি ফ্যাকাল্টি কাউন্সিলস, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি 86/1 কলেজ স্ট্রিট, কলকাতা 700073 এই অ্যাড্রেসে। No application will be considered without payment of non-refundable application fee and the hard copy of the application form along with all the necessary document. কোনো অ্যাপ্লিকেশান গ্রহণযোগ্য হবে না উইদাউট অ্যাপ্লিকেশান যে ফিজ রয়েছে পেমেন্টটি সেটি ছাড়া এবং সমস্ত ডকুমেন্ট এবং ফর্মটি ছাড়া। এখানে ইম্পর্টেন্ট ডেটগুলি বলে দেওয়া হয়েছে। স্টার্ট ডেট ফর অ্যাপ্লাইং অনলাইন 9th June 2025, স্টার্ট ডেট ফর অনলাইন পেমেন্ট 9th June 2025, last date for applying online 24th June 2025, last date for online payment 24th June 2025, last date for receiving hard copy of the application 30th June 2025. Interview or test schedule will be informed by department or school or institute. Publication of selection list last week of July 2025, এটি টেন্টেটিভ ডেট। ডকুমেন্ট ভেরিফিকেশান প্রসেস ফর এনরোলমেন্ট টেন্টেটিভ হচ্ছে 2nd week of August 2025। এখানে প্রভিশনাল সিট ম্যাট্রিক্স দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ কোন সাবজেক্টে ক্যাটাগরি ওয়াইজ কতগুলি ভ্যাকেন্সি রয়েছে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে।
Bengali UR3 ST2 EWS3 total 8, English UR2 SC1 EWS1 total 4, Hindi UR1 total 1, History UR1 SC2 ST1 EWS2 total 6, Philosophy UR1 SC1 EWS1 total 3, Political Science SC2 EWS2 SC2 total 8, Sociology UR5 SC1 ST1 EWS2 total 9, Astrophysics UR1 SC2 ST1 EWS1 total 5, Chemistry UR18 SC12 ST5 EWS5 total 40, Economics UR5 SC3 ST1 EWS1 total 10, Geology UR14 SC7 ST2 EWS3 total 26, Institute of Health Science Newtown Campus UR8 SC1 EWS1 total 10, Life Science UR12 SC6 ST1 EWS3 total 22, Mathematics UR12 SC6 ST1 EWS3 total 22, Physics UR22 SC9 ST3 EWS6 total 40, Statistics UR2 SC2 ST1 EWS1 total 6. এই হচ্ছে সিট ম্যাট্রিক্স। নেক্সট এখানে অ্যাভেলেবল রিসার্চ এরিয়াস দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ সেখানে কোন কোন রিসার্চ এরিয়াগুলি অ্যাভেলেবেল রয়েছে তার ডিটেলস এখান থেকে পেয়ে যাবেন। আপনারা নিজের নিজের সাবজেক্ট ওয়াইজ এখানে দেখে নিতে পারবেন। প্রথমেই বেঙ্গলি দেওয়া আছে, নেক্সট দেওয়া আছে ইংলিশের পর এখানে দেওয়া আছে হিন্দি ওপেন দেওয়া রয়েছে, অর্থাৎ যে কোনো স্পেশালাইজেশন থাকলেই অ্যাপ্লাই করতে পারবেন। হিস্ট্রি দিয়ে দেওয়া হয়েছে, নেক্সট এখানে ফিলোসফিও দিয়ে দেওয়া হয়েছে, পলিটিক্যাল সায়েন্স মেনশন করা হয়েছে, সোশিওলজি মেনশন করা হয়েছে, নেক্সট এখানে অ্যাস্ট্রোফিজিক্স দিয়ে দেওয়া হয়েছে অ্যাভেলেবেল রিসার্চ এরিয়াস, একইভাবে কেমিস্ট্রি এবং ইকোনমিক্সও দিয়ে দেওয়া হয়েছে, নেক্সট জিওলজি দেওয়া আছে, ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সও দেওয়া আছে, নেক্সট এখানে অ্যাভেলেবেল রিসার্চ এরিয়া লাইফ সায়েন্সের দেওয়া রয়েছে, লাইফ সায়েন্স দেওয়ার পর নেক্সট এখানে ম্যাথমেটিক্স দেওয়া রয়েছে, ম্যাথমেটিক্সের পর রয়েছে ফিজিক্স এবং স্ট্যাটিস্টিক্স হিন্দির মতো ওপেন রয়েছে, অর্থাৎ যে কোনো রিসার্চ এরিয়া থেকে অ্যাপ্লাই করা যাবে। নেক্সট এখানে রিজার্ভেশন অফ সিটস ফর এসসি এসটি ইডাব্লিউএস পিডাব্লিউডি যে পলিসি মেনটেন করা হয়েছে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট এখানে যে বিষয়টি রয়েছে এখানে কম্পোনেন্ট অথরিটিস ইন্স্যুরেন্স এসসি এসটি রিলেটেডই রুলস রেগুলেশন দেওয়া হয়েছে। নেক্সট এখানে সিলেকশন প্রসিডিওরের প্রসঙ্গে একটু কথা বলা হয়েছে, সেটি হচ্ছে অল অ্যাপ্লিকেন্টস আর রিকোয়ার্ড টু সাবমিট আর রিসার্চ প্রপোজাল উইদিন 500 ওয়ার্ডস। 500 ওয়ার্ডসের মধ্যে একটি রিসার্চ প্রপোজাল লিখে জমা করতে হবে অ্যাপ্লিকেশনের সঙ্গে। অ্যাপ্লিকেন্টস মে বি শর্টলিস্টেড বাই দি ডিপার্টমেন্ট based on the research proposals or area of availability of guide in the proposed research areas and other academic criteria. All eligible candidates will have to appear at test and interview conducted by the departmental PhD selection committee of the university following the UGC guideline. In interview, the candidate will be expected to discuss their research interest. Following the selection procedure, a list of qualified candidates will be published and displayed by the university through the official website. Candidates selected for the PhD program will be attached to the respective department or school at the time of their provisional selection and will be required to take admission on payment of a non-refundable fee determined by the university. এখানে বলা হচ্ছে যে একটি রিসার্চ প্রপোজাল লিখতে হবে 500 ওয়ার্ডের মধ্যে। যারা শর্টলিস্টেড ক্যান্ডিডেট হবেন তাদের শর্টলিস্ট করা হবে রিসার্চ প্রপোজাল এরিয়ার ওপর এবং সেখানে কি গাইড অ্যাভেলেবিলিটি রয়েছে তার ওপর এবং অন্যান্য একাডেমিক ক্রাইটেরিয়ার ওপর ভিত্তি করে। এখানে ক্যান্ডিডেটকে ইন্টারভিউ এবং টেস্ট অথবা শুধু ইন্টারভিউতে অ্যাপিয়ার হতে হবে এবং তারপর সেগুলি সিলেকশন হয়ে গেলে রিসার্চ নিজে ডিপার্টমেন্ট বা ইনস্টিটিউশনের সঙ্গে কমিউনিকেশন রাখতে হবে ক্যান্ডিডেটকে। নেক্সট এখানে যে বিষয়টি বলা হচ্ছে পিএইচডি কোর্স ওয়ার্ক উইল বি এক্সেম্পটেড ফর দ্য ক্যান্ডিডেট who will fulfill the exemption criteria on the date of selection, interview, and if the departmental PhD selection committee accept and recommend the exemption, no request for PhD coursework exemption will be entertained after the date of interview under any circumstances. Meeting the bare minimum eligibility criteria does not guarantee call for interview or selection.
এই হচ্ছে সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি। এই রিলেটেড যদি আর কোনো জিজ্ঞাসা বা ফর্ম ফিল আপ রিলেটেড কোনো জিজ্ঞাসা আপনাদের থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই জাতীয় হায়ার এডুকেশন এবং জব রিলেটেড আরও ভিডিও পেতে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।